গ্রামের দৃশ্য, হালকা কুয়াশা, মাঠের ঘাসে শিশির জমে আছে। পুকুর পাড়ে কয়েকটা বাচ্চা কুয়াশা ভেদ করে হাঁটাচলা করছে। ছোট্ট রাহাত আজকে আবদার করলো সে আজকে বুনা খিচুড়ি খাবে। তার এই আবদার শুনে তার মা হাসতে লাগলো। রাহাতের মা তার বাবাকে বাজারে পাঠায় প্রয়োজনীয় কিছু বাজার আনতে। ছেলের এই আবদার শুনে রাহাতের বাবা তখনই বাজারে ছুটে যায়। রাহাতের মা মাটির চুলোয় রান্না বসিয়ে দেয়। পেঁয়াজ কুচি, আদা রসুনের চারদিক মম করছে। রাহাত তখন পাশে এসে খিচুড়ি দেখে সে খুবই খুশি, খুবই আনন্দিত। আজকে সে গরম গরম খিচুড়ি খাবে। খিচুড়ি রান্না শেষ হলে পরিবেশনের জন্য রাহাতকে দেয় যেন সে বাহিরে নিয়ে যায়। ততক্ষণে সকালে রোদ একটু গরম হয়েছে। উঠোনে বাঁশের চাটাই বিছিয়ে সবাই বসেছে। রাহাতের দাদি ও তার ছোট বোন আর তার বাবাও হাজির হয়ে গেল গরম গরম বুনা খিচুড়ি খাওয়ার জন্য। তারা সবাই খুব মজা করে বুনা খিচুড়ি খেলো। বুনা খিচুড়ি খাওয়ার পর তারা রোদে বসে গল্প করছে। আর রাহাতের দাদি বলছে শীত মানেই বুনা খিচুড়ি। পরের গল্পটি হচ্ছে একটি হাসি খুশি ও সুন্দর ফ্যামিলির। একটি ছোট্ট শহরে বাস করত রহমানের পরিবার। তাদের বাড়িটা সবসময় হাসি খুশিতে ভরপুর থাকতো। সেই বাড়িতে থাকতো রাহাত ও রাহাতের স্ত্রী ও তার 3 সন্তান। তারা সবসময় হাসি খুশি থাকতো। প্রতিদিন সকালে নাস্তা করতো আর মজার মজার গল্প বলতো। মা হাসতে হাসতে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করতো। আবার তারা রাতে গল্প করতে করতে ডিনার করতো। ডিনার শেষ করে রহমানের ছোট্ট মেয়ে গান গাইতো আর সবাই হাততালি দিত। ছোট্ট রাইমের গান শুনে সবাই মুগ্ধ হতো। এরপর শোয়ার জন্য যে যার মতো চলে যেত। তাদের বাড়িতে কোনো দুঃখ আসতো না, কারণ তারা একে অপরকে খুব ভালোবাসতো। সো বন্ধুরা, আমরা আমাদের পরিবারকে এভাবেই ভালোবেসে যাই, কারণ পরিবার হচ্ছে একটি সুখের মূলকাঠি। আর হ্যাঁ বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।